আপনারা ইতিমধ্যেই দেখেছেন এসএসসি যে তালিকা প্রকাশ করেছে দাগীদের, তার মধ্যে শাসকযোগ একেবারে স্পষ্ট। সাগরের ছবি এবার আপনাদের সামনে রাখবো। দাগী শিক্ষকদের একেবারে রমরমা এসএসসির প্রকাশিত তালিকায়। সাগরের 30 থেকে 40 জনের নাম রয়েছে এসএসসির এই দাগী শিক্ষকদের তালিকায়, এমনটাই অভিযোগ বিরোধীদের। সাগরের ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডলের নাম রয়েছে এই দাগী তালিকায়। সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যের পুত্রবধূ পম্পা ভূঁইয়ার নাম দাগী তালিকায়। এই দাগী তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত সাগরের কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতির ছোট ছেলে বিশ্বনাথ জানার। তার বড় বৌমা সুষমা দাসের নামও দাগী তালিকায় রয়েছে। আমি আছি সাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের মনসা দ্বীপে। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এই বিলাসবহুল বাড়িটা সত্যেন জানার বাড়ি, প্রভাবশালী তৃণমূল নেতা এবং কমলপুর সমবায় সমিতির সভাপতিও তিনি। যেটা অভিযোগ, এইবারে যে এসএসসির যে দাগী তালিকা বেরিয়েছে সেখানে বিশ্বনাথ জানা এবং পুত্রবধূ সুষমা জানার নাম আছে দাগী তালিকা। এর পাশাপাশি গ্রুপ সি পদেও নাম ছিল মিঠু জানা, সত্যেন জানার মেয়ে। প্রশ্ন উঠছে, একই বাড়ি থেকে এতজন দাগী শিক্ষক এবং শিক্ষাকর্মীর নাম প্রকাশ্যে চলে এসেছে। সত্যেন জানা কথা বলতে সরাসরি রাজি হননি। তিনি জানিয়েছেন পর্ষদ এই দোষেই তাদের পরিবারের এতজনের দাগী তালিকায় নাম এসছে এবং বিষয়টা আদালতের বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা এই ঘটনায়। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সাগরের ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডলের নাম রয়েছে এই দাগী তালিকায়। তার কি বক্তব্য দেখুন। সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের এই অথরিটি দেয়নি, আমাদের দিয়েছিল যে এরা ওএমআর ইস্যু, কিন্তু সরকার তারপর আমরা কিছু 2-1 বছর চাকরি করার পর যখন প্যানেল থেকে বাদ দিল, তারপর দেখলাম ঠিক 6 মাস তখনও দেয়নি, কিন্তু ওই রিসেন্ট যেটা পরীক্ষার দেওয়ার 7 দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল, কিন্তু এখনও গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আপনি কি টাকা পয়সা দিয়েছিলেন? না, সেরকম কোনো আমার জানা নেই এখনো পর্যন্ত। আমি 10 বছর আগে টিএমসি করতাম, মানে এমনি এই পাড়াতে একটা সভাপতি পদ ছিল, সহসভাপতি পদ ছিল, এইটুকু। তারপর আমি 10 বছর, আজকে 10-12 বছর আমি টিএমসি করি, মানে কোনো পার্টি করিনি। সিবিআই তাদের দ্বারাই তো প্রভাবিত হবে বা তারাই ঠিক করে বের করবে যে টাকা পয়সা খেলা হয়েছে কি না হয়েছে। সোমনাথ জানা, বিশ্বনাথ জানা আপনার ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা, ও সোমনাথের স্ত্রী? কি নাম তার? তার নাম সুষমা। সুষমা। আর আপনার মেয়ের নাম? মেয়ের নাম মিঠু। উনিও শিক্ষকতা করতেন, তাই তো? রূপসী। এই যে চলে গেল, কি বলবে এটা আপনি? কি বলবো, এটা পর্ষদই দায়ী, পর্ষদই দায়ী, আর কি বলবো। টাকা পয়সা দিয়েছিলেন কাউকে? কাউকে দিই। তাহলে টেন্টেড নাম এলো কেন? নাম এলো কেন সেটাই তো প্রশ্ন। সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে, সব বিচার বিভাগ তদন্ত হয়েছে, আসে যদি কি করা হবে। আপনি এখানকার সদস্য ছিলেন, পঞ্চায়েত সদস্য? কমলপুর সমবায় সমিতি?